আজকে নববর্ষের পয়লা বৈশাখের পরের দিন। তো আজকে ভাবলাম ছেলে মেয়েদের একটু পছন্দের পোলাও বানিয়ে দিই। গতকালকে আমি পোলাও বানাইনি, সাদা ভাতই করেছিলাম, যেহেতু মটনের সাথে না আমার সাদা ভাত খেতেই আমরা ভীষণ ভালোবাসি, ওই জন্য গতকালকে ভাতই করেছিলাম। তো আজকে দেখো বানিয়েছি পোলাও, ওদের পছন্দের, ছেলে মেয়ের পছন্দের। ওইদিকে বাসন্তী পোলাও বানিয়ে নিয়েছি, এদিকে একটু আলুর দম করে দেবো ওদের, যেহেতু ওরা মটনটা খায় না তাই। আর এই দেখো সব একটু লাস্টে কিশমিশ, কাজু, গোটা গরম মশলা ঘিয়ে ভেজে বাসন্তী পোলাওয়ের মধ্যে আমি মিক্সড করে নেব। আর এটা না গোবিন্দভোগ চালে আমি করিনি, এটা দেরাদুন রাইস চালেই করেছি, কেননা গোবিন্দভোগ চাল দিয়ে সবসময় ভালো লাগে না, ওই জন্য আমি একটু দেরাদুন রাইসের চালেই করে দিলাম। আর এই দিকে দেখো গোপু সোনার এই যে জামাটা দেখছো, গোপু সোনার স্নান হয়ে গেছে, এই দেখো। আর এই জামাটা ওকে গতকাল চৈতালি আন্টি দিয়ে গেছে। চৈতালি প্রতি বছর পুজোতে, পয়লা বৈশাখে আর শীতকালে গোপুকে দেবে এই ড্রেস। তো দেখো ড্রেসটা কত সুন্দর। বললাম না গোপুকে রেডি হয়ে কেমন লাগছে, চৈতালি আন্টি ওকে পয়লা বৈশাখে এই জামাটা দিয়েছে। তো গোপুকে দেখো আজকে পরিয়েছি, দেখো কি মিষ্টি লাগছে দেখতে। চৈতালি ওকে মানে পুজোতে, পয়লা বৈশাখে, শীতকালে ওকে ড্রেস দেবেই, এত ভালোবাসে চৈ ওকে। তো দেখো কি মিষ্টি লাগছে ওকে দেখতে। এই দেখো কি মিষ্টি লাগছে। চৈতালি আন্টিকে বলে দাও, কি বলে দেবে চৈতালি আন্টিকে? হ্যাঁ, চৈতালি আন্টিকে কি বলে দেবে তুমি? বলে দাও ড্রেসটা অনেক ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, অনেক অনেক ভালোবাসা। আর চৈতালি আন্টিদেরকে ভালো রেখো। দেখো চৈতালি আন্টি কত ভালোবাসে তোমায়, প্রত্যেক বছর পয়লা বৈশাখে আর পুজোতে আর শীতকালে উইন্টার ড্রেস দেবেই গোপু সোনাকে। আর দেখো গোপুকে কি মিষ্টি লাগছে, আর এত সুন্দর করে ওর দাদাভাই ওকে সাজিয়ে দিয়েছে। তোমরা কমেন্ট করে জানিও গোপু সোনাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে, কি মিষ্টি লাগছে না গোপুকে, মুখটা দেখো খুব সুন্দর হয়েছে জামার কালারটা। আর এইদিকে গোপু সোনার তো হয়ে গেছে, স্নান করে ওকে দিয়ে দিয়েছে সেবা ওর দাদাভাই। আর এইদিকে আমি আলুর দম দেখো করে নিয়েছি, পুরো রেডি। আর এই দেখো রান্না কমপ্লিট, পোলাও আর সাথে করেছিলাম এই যে একটু সাদা ভাত সকালে করেছিলাম, তোমাদের দাদা খেয়ে অফিস গেছে। আর এইদিকে দেখো আলুর দম করে নিয়েছি, আর পোলাওটা আমি পরে করেছিলাম, ও রাতে এসে খাবে। আর এই যে ছেলেমেয়ের জন্য একটু চিকেন পকোড়া আছে, আর এখানে আছে আমের চাটনি। এই দেখো আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। এবার যাব স্নানে, তার আগে ভাবছি খুব গরম লাগছে, একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে যাব স্নানে। তো তোমাদের কি সবার রান্না হয়ে গেছে? আমার রান্না কমপ্লিট, মেয়ের খাওয়া হয়ে গেছে, ওকে দিয়ে দিয়েছি। আর বাবান, গোপুকে ঘুম পাড়িয়ে বাবান খাবে, তো আমি ভাবলাম স্নান করে চলে আসি তারপরে খাবো। তো এটাই আজকে রান্না করলাম। আর একটু ফ্রিজে খাসির মাংস আছে, তো ওরা তো খায় না, ছেলে মেয়ে খায় না, ওদের জন্য একটু পকোড়া ভেজে নিয়েছি, ওই জন্যই আলুর দমটা করলাম। আর মিষ্টি আছে একটু, ওই ঝুড়ো আলু ভাজা যেটা চিপস ওটা আছে। তো এটাই আজকে রান্না করলাম। তো চলো পরে একটা ভিডিওতে দেখা হচ্ছে। আর এই ব্লগটা কেমন লাগলো ছোটোর উপরে তোমরা জানিও কমেন্ট করে, আর পাশে থেকো। আর আমিও সবার পাশে সব সময় আছি। তো চলো টাটা।